وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا محمدا عبد الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال تعالى في شان حبيبه ومحبوبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা যারা এখানে আছি প্রত্যেকে প্রাণ খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকুল মালিক ছাড়া গড়িয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক জৌদিগি, সহসভাপতি জনাব আবুল কাসেম, সভাপতি উক্ত মসজিদ কমিটি, প্রধান আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা ফজলে রাব্বি ওয়াবুল, দ্বিতীয় আলোচক হাফেজ আখতারুজ্জামান সাহেব, আবার অত্যন্ত মহব্বতের বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল মালিক সাহেব। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাহেব, ইমাম ও খতিব ফুলমরিচলা কেন্দ্রীয় জামে মসজিদ। আমার সম্মুখে সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দার অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই গড়িয়াপাড়া বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার মতন যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সেই মওলার দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে আসছেন, আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
দীর্ঘ 1 বছর পরে এই মাহফিল, আগামী বছর আল্লাহ যদি হায়াতে বাঁচায় তাহলে আবার সেই বাৎসরিক মাহফিল হবে, ঠিক কিনা? এর মাঝখান থেকে মনে হতে পারে দুনিয়া থেকে চলে যেতে হবে। কত মানুষ মৃত্যুর সংবাদ শুনি। যাই হোক, জীবনের শেষ গনিমত মনে করে যে আল কোরআনের মাহফিল, যে জায়গায় বসলে গুনাহ মাফ হয়, চার দোকানে বসলে যে গুনাহ মাফ হবে? হবে না। এই জায়গায় বসলে গুনাহ মাফ হবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জরিয়া বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় সময় দেওয়া দরকার আছে কি নাই? আসলে এই জায়গায় আল্লাহ পাক তাদেরকে বসার তৌফিক দেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন। আপনাদেরকে অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। নেককার বান্দাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। এই জন্য আপনারা কি খুশি না বেজার? আল্লাহ পাক নিজে বলছেন, বান্দা যখন নেক আমল করে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছে কি নাই? তারা দেখতেছে যে কোন মানুষটা আজকে সওয়াবের নিয়তে এই গড়িয়াপাড়া মসজিদের মাহফিলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে কাল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছে, এই ফেরেশতা দেখতেছে যে কোন মানুষটা আছে ঘর থেকে বাইরে হয়েছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মাহফিলে বসছে। আল্লাহকে অন্তরের খবর জানে কি জানে না? জানে। এই কোরআনের মাহফিল, এখানে বয়ান শুনলে ওলামায়ে কেরামের কাছ থেকে কথাগুলো শুনি মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কাল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন কোরআন হাদিসের মাহফিল শুনি তখন ঈমান বৃদ্ধি পায়। কি পায়? ঈমান বৃদ্ধি পায়। আপনি আমার ঈমান নামে একটা সফটওয়্যার আছে কি নাই? এই সফটওয়্যারটা আজকে মিথ্যা, জিনা, পাপ কাজ করতে করতে ঈমান নামে সফটওয়্যারটা দুর্বল হয়ে গেছে খুব বেশি। ওয়াজ করতেও ভালো লাগে না, ঠিক কিনা? অনেকে খুব সাফে করে আসে, নামাজও অনেক সাফে করে আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যখন সে কোরআনকে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের যখন ইজ্জত দেয়, সম্মান দেয়, তেলাওয়াত করে আমল করে, তার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে বলেন, মুমিন বান্দা যখন সে কোরআনকে শ্রবণ করে, কোরআনের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দেন। ঈমান যদি বৃদ্ধি পাইতে হয় তাহলে এই মাহফিলে সময় দেওয়া দরকার আছে কি নাই? মুসলমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার কাছে যখন সে কোরআনকে যখন তেলাওয়াত করা হয়, এই কোরআন যখন মুমিন বান্দা মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, ঈমান যখন বৃদ্ধি পাবে তখন লোকটার নামাজ পড়তে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে। আর যখন আমার ভাইয়েরা ঈমান যখন দুর্বল হয়ে যাবে, ঈমান এমন দুর্বল অবস্থায় গানের প্রতি মন বেশি যায়, মোবাইলে ফেসবুক মন বেশি যায়। কারণ হচ্ছে আমার ভাইয়েরা, আমাদের যে ঈমান নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা দুর্বল হয়ে গেছে। দুর্বল থাকা ভালো নয়। এই দুর্বলকে সবল করতে হলে আল কোরআনকে মানতে হবে। কি করতে হবে? কোরআনকে মানতে হবে। এই কোরআন যদি তেলাওয়াত করো আমার ভাইয়েরা, অন্তর পরিবর্তন হবে। অন্তর পরিবর্তন হয়ে আল্লাহ পাক ঈমানকে বৃদ্ধি করে দিব। দেখুন কোরআনকে তেলাওয়াত করার দরকার আছে কি নাই? এই জন্য এই গড়িয়াপাড়া ভাইয়েরা একটা নুরানি এবং হেফজখানা মাদ্রাসা করেছে। এই জায়গায় কি করা হয়? কোরআন হাদিস পাশাপাশি আরো অনেক সাবজেক্ট আছে, কিন্তু মূল উদ্দেশ্য আল কোরআন, ঠিক কিনা? আমরা সবাই বলি যে হুজুর কোরআন জাতীয় চলো, কিন্তু আমরা দেখি গ্রাম অঞ্চলে বহু জায়গায় অনেক পাবলিক আছে কোরআন শরীফ পড়ছে। এরকম পাবলিক আছে কি নাই? আজকে এখান থেকে মেসেজ নিয়ে যেতে যাই যে আমাদের বাংলাদেশ অন্তত প্রতিটা মুসলমান যাতে কোরআন শিখতে পারে, ঠিক কিনা? তাহলে এই দেশে রাষ্ট্র কায়েম করা সম্ভব, আর না হলে সম্ভব নয়। আমার ভাইয়েরা, বলতেছিলাম কোরআনুল কারীম যদি তেলাওয়াত করি, ঈমান নামে সফটওয়্যার যে আছে, এই সফটওয়্যারটা
শক্তিশালী হবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, ওয়াজ মাহফিল শুনতে মন চাইবে। এজন্য আমাদের এক নম্বর কারণ হলো কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। কোরআন শরীফ কিভাবে তেলাওয়াত করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে বলেন, মুমিন যখন আমার কোরআনকে যখন তেলাওয়াত করবে, কোরআনের হক আদায় করে। কোরআনের হক কি? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন শরীফের কিছু নিয়ম আছে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, আমার ভাইরা পবিত্র অবস্থায় কোরআন শরীফে পড়তে হবে। পবিত্র অবস্থা পড়ব, প্রতিটা আরবি হরফগুলো তার মাখরাজ থেকে সুন্দরভাবে উচ্চারণ করে পড়তে হবে। মাখরাজ থেকে যদি আদায় না হয়, সে কোরআন অশুদ্ধ হবে, নামাজ হবে না। দুই নম্বর হচ্ছে, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, অর্থ করে তামে তামে পড়তে হবে। যে জায়গায় অর্থ আছে ওই জায়গায় তামে তামে যদি পড়ে, আর কোরআন শরীফটা চিন্তা ফিকির নিয়ে, গভীর চিন্তা ফিকির নিয়ে কোরআন শরীফ যখন তেলাওয়াত করবে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা উল্লেখ করেছেন, জাহান্নামের কথা উল্লেখ করেছেন। মুসলমানেরা আমার লক্ষ্য করে দেখুন, আজকে এই জায়গার ভিতরে মাহফিল হচ্ছে, অনেক ভাইরা শ্বাসতলে বসে আছে, দোকানে বসে রয়েছেন। আমার ভাইরা, এই দোকান চিরদিন থাকবে না, এই মাহফিল থাকবে না, কিন্তু আমল যদি না করেন, কালকে আমাদের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বলতেছিলাম, কোরআন শরীফকে আনন্দ চিত্তে, কোরআন শরীফের যে জায়গায় জান্নাতের কথা উল্লেখ আছে, ওই নিয়ামতগুলো গুরুত্ব সহকারে পড়া। যে জায়গায় জাহান্নামের কথা বলা আছে, ওই সময় যদি কোরআন পড়তে পড়তে চক্ষু থেকে পানি পড়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, এই কোরআন শরীফ পড়তে গিয়ে যদি কারো মানুষের চক্ষু থেকে পানি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তার জন্য জাহান্নামকে হারাম করে দেব। জাহান্নাম যদি হারাম হয়ে যায়, তাহলে তার জায়গা কোন জায়গা? জান্নাত। যে জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা আমার ভাইরা? তাকে তাহলে কোরআন শরীফে শুদ্ধভাবে শিখতে হবে। যে হুজুর, আমার বয়স 60-70 বছর, 50 বছর হয়ে গেছে, আমার ভাইরা বর্তমান বিভিন্ন জায়গায় ইমাম মুয়াজ্জিন আছে, আবার বয়স্ক কোরআন শিক্ষক আছে। অল্প সময় দিলে আপনার জীবনটা সাকসেসফুল, ঠিক কিনা? এজন্য আসুন আমার ভাইরা, আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরআন শরীফটাকে প্রত্যেকটা মুমিন বান্দা সহি শুদ্ধভাবে শিখতে হবে। সহি শুদ্ধভাবে যদি শিখি, তাহলে কি হবে? আল্লাহর নবী জানাই দিলেন, হযরত আলী থেকে বর্ণনা একটি হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حلاله أدخله الجنة وشفعة بعشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোন বান্দা যখন কোরআন শরীফকে সহি শুদ্ধভাবে পড়লো এবং তার অনুযায়ী আমল করলো, হালালটাকে হারাম, হালাল জানে, হারামটাকে হারাম জানে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, মিথ্যা কথাকে হারাম বলেছেন। কোন মানুষ কোরআন শিক্ষা করার পরে আমার ভাইয়েরা সত্য কথা বললো, কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো, সুদ খাইলো না, ঘুষ খাইলো না, জিনায় লিপ্ত হলো না, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন ওইভাবে জীবন যাপন যদি করে, আল্লাহর নবী বিশ্বনবী জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা ওই মানুষটার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। কি করলে? আল কোরআনকে পড়লে আর কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে, তাহলে সেই মানুষটা সাকসেসফুল। আল্লাহর নবী আর ব্যাখ্যা দিয়ে বলেছেন, বি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আমার ভাইরা, এই ভাইরা মাদ্রাসা থেকে যদি কোনো ছাত্র একটা হাফেজ হয়, আলেম হয়, ওই ছাত্রটার গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, জাহান্নামের লিস্টে যাদের নাম উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী জানায়া দিলেন, এই যে 10 জন লোক জাহান্নামের লিস্টে আছে, ওই লোকটিকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটা কত গুরুত্বপূর্ণ আমার ভাইরা। এই মাদ্রাসাটা করার উদ্দেশ্য হলো একটাই, আমাদের কালকে আমাদের নাজাতের জরিয়া। জোরে বলেন ঠিক না? এই আশা টাকা পয়সা দিয়া আপনারা লজিং খাওয়াইতেছেন, টাকা পয়সা খরচ করতেছেন, একটাই কারণ, আল্লাহ যেন কালকে আমাদের মাঠে নাজাতের জরিয়া বানাই দেয়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো আশা না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? এই আসল এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আমার ভাইরা, এই 10 জন লোককে আল্লাহ পাক জান্নাতে নেব। এই লোকটি চিনার দরকার আছে কিনা জানি না, সময় কত লোক আছে?
যে সুন্দর ভাবে বসছেন, যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে এই মাহফিলের দিকে চলে আসেন। আপনি আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, পারে কি পারে না? আমার ভাইরা, আলী থেকে বর্ণনা যে হাদিসটা আল্লাহ নবী জানাই দিলেন, যে মানুষটা কোরআন শরীফ শিখত তার উপর আমল করলো, কোরআন যে জিনিসটাকে হালাল বলেছে সে হালাল অনুযায়ী আমল করলো, যেটাকে হারাম বলেছেন হারাম থেকে দূরে রইল। আল্লাহ নবী বলেন সেই মানুষটার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাকে বলা হবে কোরআন পড়নেওয়ালা তোমার আত্মীয় স্বজনের ভিতরে যারা জাহান্নামের লিস্টে আছে তাদেরকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। কত বড় নিয়ামত, ঠিক না? এই নিয়ামতের ভাগ্য হইতে হলে সন্তানকে আলেম হাফেজ বানাতে হবে। তার সন্তানকে আলেম হাফেজ বানালাম, তার কত বড় নিয়ামত আমার ভাইয়েরা কাল কিয়ামতের মাঠে বুঝে আসবে, আসবে কিনা? এই জন্য সে কিয়ামতের ভীষণ কঠিন আযাব থেকে রক্ষা পেতে হয়। তাহলে আপনি আমার সন্তানগুলোকে ধর্মের শিক্ষা শিক্ষিত করতে হবে। এতে সবাই রাজি আছেন কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, বলতেছিলাম সে কোরআন কারীম মুসলমানের প্রথম কাজ হলো শিখলে আপনি আমার ঈমান নামের সফটওয়্যারটা যে দুর্বল হয়েছে এই দুর্বল থাকবে না, শক্তিশালী হয়ে যাবে। যখন শক্তিশালী হবে তখন তার ভিতরে গুনার কোনো প্রভাব পড়বে না। এই কোরআনুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকানু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন শরীফকে পড়েছেন অর্থাৎ হাবেশাম, যারা কোরআন শরীফকে মুখস্থ করেছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নেকে বলবে তুমি তেলাওয়াত করো। আমার ভাইরা, আজকে কোরআন পড়তে মন চায় না, কিন্তু কোরআন এমন একটা জিনিস, কোরআন যখন মুমিন পড়ে তার অন্তরের ভিতরে এমন পরিবর্তন করে দেয় যে একমাত্র একটা ওষুধ আছে মানুষের পরিবর্তন করা, সেটা হচ্ছে আল কোরআন। এই কোরআন এমন একটা বিষয় আমার ভাইরা, ওই সময় বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। যারা মনে করেন সূরা ফাতিহা আর হাবেশা অনেক আছে কিনা বাংলাদেশের যারা নামাজ পড়ে, আল্লাহ যদি হুকুম করে তুমি বাংলা তেলাওয়াত করো, এই ৭টা আয়াত যদি তার মুখস্থ থাকে, ৭টার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে হাদিসের ব্যাখ্যা লেখছেন কোন হাফেজ না কোরআন শরীফ পড়তে পারে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক তাকে কাল কিয়ামতের মাঠে কোরআনের হাফেজ বানায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল করতে হবে। মুসলমান ভাইরা, বলতেছিলাম কাল কিয়ামতের মাঠে অন্ধকার, ওই সময় অনেকটা সময় পিতা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা কোরআন শিখে তাদেরকে বলা হবে, তাদেরকে যখন বলা হবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য কোরআনকে আপনি আমার পড়তে হবে, সন্তানগুলোকে সেই কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে, ঠিক কিনা? আর কোরআন এমন একটা কালাম আমার ভাইরা, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন, মানুষের অন্তরকে পরিবর্তন করে দেন। অনেক দৃষ্টান্ত আছে, তার মধ্যে সংক্ষিপ্ত একটা দৃষ্টান্ত হলো, আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম না প্রত্যেকে জানি কিনা? যে ওমর মক্কার মধ্যে একজন প্রসিদ্ধ কাফের ছিল, তার ইতিহাসটা সে মুসলমান না হয়তো অত্যন্ত খারাপ আসতো, ঠিক কিনা? সেই ওমরের পরিবর্তনটা করছে আল কোরআনের মাধ্যমে। যে ওমর মক্কার এমন কোন নেতা ছিল না, সাহস ছিল না মুহাম্মদকে হত্যা করবে, শহীদ করে দিবে, কিন্তু সে ওমর তরবারি নিয়ে রওনা হয়ে গেছে, আল্লাহর নবীকে হত্যা করে দিবে, তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। আর সেই ওমরের পরিবর্তন করেছে আল কোরআনের মাধ্যমে। সুতরাং মুসলমানের ১ নম্বর হাতিয়ার হচ্ছে কোরআনকে আপনি আমার শিখতে হবে। এখন আপনি আমি মুসলমান, অনেক আছে কোরআন শরীফ পড়া হয় না, এরকম বাংলাদেশ আছে কি নাই? আছে। এটা টাকা জমানো বন্ধ করতে হবে। আর আমার বলতেছিলাম এই কোরআনুল কারীমের ফজিলত হযরত ওমর আল্লাহর নবী বিশ্বকে হত্যা করে দেওয়ার জন্য তরবারি নিয়ে যখন রওনা হয়ে গেছে, রাস্তার মধ্যে একজন সংবাদ বলে যে আপনার ঘরের সংবাদ নিয়ে দেখেন আপনার বোন এবং আপনার ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে রওনা হলেন, দেখলেন ওনার বোন এবং ভগ্নিপতি তারা কোরআন তেলাওয়াত করে। ওমরের মাথা গরম হয়ে গেছে, যে আমি মুহাম্মদকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য রওনা হয়েছি, আজকে আমার ঘরের ভিতরে দেখা যায় তারা কোরআন শরীফ পড়তেছে। রাগে রাগান্বিত হয়ে তার বোনকে এমন ভাবে আক্রমণ করেছে, আমার ভাইরা রক্ত রঞ্জিত করে দিয়েছে, তার বুদ্ধিকে আক্রমণ করেছে। তখন এই কোরআন শরীফ এমন একটা কালাম আমার ভাইরা, তার অন্তরের ভিতরে ধাক্কা লাগছে, বলে বোন তোমরা কোন জিনিসটা পড়ছো আমাকে একটু শোনাও। ওনার বোন বলে ওমর এই অবস্থা তোমাকে শোনানো যাবে না, তুমি পবিত্র হয়ে আসো। এই যে পরিবর্তনটা হচ্ছে আল কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? আমার ভাইরা
এ উমর যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ওমর যখন কোরআন তেলাওয়াত শুনলো তার অন্তরে এমন পরিবর্তন হয়ে গেল। কোনকে বলে কোন আমি গোসল করে আসছি, তোমরা যে কালাম করেছো এই কালামটা আমার অন্তরের ভিতরে তারা যন্ত্রণা তৈরি হয়ে গেছে। বললাম দিন করার কোনো অবকাশ নাই। আমি মুহাম্মদকে হত্যা করার জন্য রওনা হয়েছিলাম, কিন্তু মুহাম্মদ তো পাগল নয়। মক্কার মানুষেরা মুহাম্মদকে পাগল বলে, নির্বংশ বলে, আফতার বলে, আত্মা বলে সম্বোধন করে, পাগল বলে সম্বোধন করে। আজকে জানতে পেরেছি মুহাম্মদ যে তেলাওয়াত করে আল কোরআন, এটা মানুষের বানানো হতে পারে না, জিন্নাতের বানানো হতে পারে না। আমাকে নিয়ে চলুন বিশ্বনবীর দরবারে নিয়ে যান, বিশ্বনবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাই সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর খেদমত থেকে হাজির হইতেছে। দূর থেকে আবু বকর সিদ্দিক দেখে বলেন, আল্লাহর নবী, ওমর তো বিনা কারণে আসে না, হয়তো আক্রমণ করতে পারে, যুদ্ধ করতে পারে, সংগ্রহ করতে পারে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর সিদ্দিক শোনো, ওমর যত বড় সাহসী হোক না কেন, যত বড় পরোয়ান হোক না কেন, আমি আল্লাহর নবী আঙ্গুলের ইশারা দিলেই ওমর পরাজয় হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ হতে পারে না। আমার ভাইরা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মন কাঁপড়ে গেল, আল্লাহর নবীর দরবারে যখন যায়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় বাহাদুর, এই কোরআনের কাছে আসার কারণে আমার ভাইরা তার অন্তরের ভিতরে এমন পরিবর্তন হয়ে গেল, কবুতরের বাচ্চা নিয়ে কাঁপতে শুরু করলো। ওমরের কোনো সাহস নাই, মনোবল হারিয়ে ফেলেছে, এই কোরআনের কাছে সে পরাজয় হয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা সে ওমর আল্লাহ নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছিলাম আপনাকে হত্যা করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য। মক্কার কাফের আমলে বলেছে 200 কবর দেবে, অনেক টাকা অবটকম দেব। এখন চিন্তা করে দেখলাম আপনার যে কালাম নাযিল হয়, যে কোরআন যে তেলাওয়াত করেন, এই কোরআন তো মানুষের বানানো হতে পারে না, আল্লাহর পক্ষ থেকে করেছেন কোরআন। আল্লাহ নবী সঙ্গে আপনার সঙ্গে আপনার জন্য অনেক বিরোধিতা করেছি, অনেক দুশমনি করেছি। আবার নবীজি আর দেরি করে কোনো লাভ নাই, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। সেই ওমরের পরিবর্তন হয়েছে আল কোরআনের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আজকে আশ্চর্য লাগে, অনেক মুসলমান আছে কোরআন শরীফ দেখতে পড়তে পারে না, এবং বাঙালি আছে কি নাই? আর যদি বলা হয়, আমার ভাইয়েরা যদি বলা হয়, তখন বলে কোরআন জাতীয় চলতে হবে। আমি বলি কোরআন জাতীয় চলতে হলে এর আগে কোরআনটা প্রত্যেকটা মুমিনের শিক্ষা করা দরকার। দূরে কোন ঠিক কিনা? এতে রাজি আছেন যে আমি কোরআনকে সহিষ্ণুভাবে শিখতে হবে? তাহলে যিনি কোরআনকে সহিষ্ণু করতে পারবে, সারা বাংলার সমস্তরের মানুষ, সেদিন ইসলাম কায়েম করা সম্ভব, আর না হলে সম্ভব নয়। আমার ভাইয়া ওই দিকে যাচ্ছি না, আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে, আমার ভাইয়া আমার এই কোরআনকে সহিষ্ণুভাবে শিখতে হবে। শিখলে আপনি আমার জীবনটা কামিয়াব, সাকসেসফুল। যেরকম ঠিক কিনা? এই বাইরে বাইরে মাদ্রাসা, যারা আমিও 1 বছর এই মাদ্রাসায় পড়াইছিলাম, এই এলাকার মানুষের মহব্বত করে, এই মহব্বতের সুরতে আজকে আমরা এই জায়গায় বসলাম। আমার ভাইয়ারা এই মাদ্রাসাটাকে ধরে রাখতে হবে। সকলে প্রতিষ্ঠান করা যাচ্ছে, কিন্তু ধরে রাখাটা অনেক কষ্ট, ঠিক কিনা? মাঝখানে অনেক জোর তখন আসে, এই জন্য মাদ্রাসা অনেক সুন্দর হয়ে গেছে, এই মাদ্রাসা আরো সুন্দর হবে। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি ওনাকে অন্তর থেকে মহব্বত করি, প্রফেসর ভাই অনেকে আছেন এই মাদ্রাসার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছেন। আপনারা যেন দোয়া করবেন, এই মাদ্রাসা দিন দিন আর উন্নতি হয়। এটা চান কি চান না? সকলেই মেহনত করতে হবে। আমার ভাইয়েরা বলতেছিলাম কোরআনের শিক্ষা বলতেছিলাম, এই মাদ্রাসায় কোরআনিয়া আছে, আবার হেফজখানা আছে। ওই জায়গার বাচ্চা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে লাভ কি হবে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে তারাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলো, ঠিক কিনা? অনেক জায়গায় আশ্চর্য হয়, যখন হয় গৌরব করে যে আমার 2টা মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষা অর্জন করছে। আমার ভাইরা সে উচ্চ শিক্ষা না, কালকে আমাদের মাঠে বসতে বা কোন শিক্ষা অর্জন করছে, ঠিক কিনা? ওই শিক্ষা আদর্শ শিক্ষা আপনার 2টা মেয়ে হয়েছে, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে অন্তত কোরআনটা শিক্ষা দিন। আল্লাহ কালকে আমাদের মাঠে সে জবাবদিহি থেকে রেহাই পাবেন। আর যদি মনে করেন যে আমার 2টা মেয়ে ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করছে, খুব গৌরব করে যে আমার 2টা মেয়ের মানুষ বানাইছে, কিন্তু আমার ভাইরা কোরআনের ভাষণ হয়ে তারা মানুষ হয়েছে না। গৌরব করার মতন কিছু না। যার একটা সন্তান কোরআনের হাফেজ, সে গর্ব করে বলতে পারে আমার সন্তানটা কোরআনের হাফেজ, এর চেয়ে বড় আর নিয়ামত হতে পারে না। এই জন্য আমার ভাইরা এই মাদ্রাসাটাকে আপনি আমার ধরে রাখতে হবে। প্রত্যেকেই
যে মাদ্রাসার উন্নতি চায়, ছাত্র দিতে হবে, সার্বিক সহযোগিতা করতে হবে। হ্যাঁ, যেহেতু আমার সময় শেষ, আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আজকে যিনি পরিচালক উনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাহেব, যিনি এই যুগদিঘি কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং ভালো একজন আলোচক। আর এই মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল মালেক সাহেব অত্যন্ত মহব্বতের মানুষ। আর আজকে যিনি প্রধান আলোচক বহাপুরি, অত্যন্ত সুন্দর আলোচক। আপনারা ওনার বয়ান শুনবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোচনা, তাকরীর পেশ